কনে যাবেন আজকে? রিফাত ওই পূর্ব পাড়ার ওই যে মুনাফার টাকা রয়েছে, চল নিয়ে আসতে যেতে হবে। সাহেব, ও পূর্ব পাড়া সেই সবদুল বলে টাকা দেবে না বলছে। কেন? ও আসলটা দেবে, ওই মুনাফাটা দেবে না। ওর বুঝি দেবে না? আমার চেনে এই কাশেম সুদ করে চেনে, ওর বাড়িতে গরু ছাগল যা আছে টাকা পয়সা সব নিয়ে চলে আসবো। চল চলেন চলেন। কাশেম চাচা, ও কাশেম চাচা, ও কাশেম চাচা। এই কি রে ওরম করছো কেন? কি সমস্যা? চাচা, চাচা আমার মা বিরাট অসুস্থ চাচা, আমার মা হাসপাতালে ভর্তি চাচা, এখন 20,000 টাকা লাগবে চাচা। মা অসুস্থ, তোর মা হাসপাতালে ভর্তি, তোর 20,000 টাকা লাগবে। তা আমি কি করব? আমার ডাকছিস কেন? চাচা এক্ষুনি 20,000 টাকার দরকার চাচা, এই 20,000 টাকা না হলে চাচা আমার মা বাঁচাতে পারবো না চাচা, হাসপাতালে চিকিৎসা করাবে না চাচা, ডাক্তার বলি যে এক্ষুনি টাকা নে যাতি চাচা, আমার 20,000 টাকা ধার দেন না চাচা। এই রিফাত 20,000 টাকা চাচ্ছে, তা কি করবো বল দিন? আমাদের গ্রামে সহজ সরল ছেলে 50 টাকা বাড়াই বলো দিন, ব্যবসা একটা হয়ে যাবে নি সাহেব। তাই? তা বাপু 20,000 টাকার কথা বলছিস? আর তোর মাও আমার আত্মীয়র মধ্যে পড়ে, আর তোর কথা তো আর আমি ফেলতে পারছি না। তা একটু মুনাফা পেলে বেশি পড়বে। তার মানে চাচা, তার মানে আপনি সুদির কথা বলছেন? চাচা আমি না আপনার ভাইপো, আপনি 20,000 টাকা দিয়ে আমার কাছে সুদ নেবেন? ওরে খোকা, এটা সুদ না, এটা হচ্ছে মুনাফা। মুনাফা চাচা আজকে অনেক বড় বিপদে আছি চাচা, মা হাসপাতালে ভর্তি, মার এখন চিকিৎসা করানোর জন্য 20,000 টাকা লাগবে, আমার কাছে টাকা নেই, তাই আপনার কাছে আইছি চাচা 20,000 টাকা ধার নেওয়ার জন্য, আর আপনি আমার কাছে সুদির কথা বলছেন? দূর বেটা, এটা সুদ না, এটা হচ্ছে মুনাফা। তুই আমার পরে ভুল বুঝছিস। এই নে তোর 20,000 টাকা লাগবে, এই নে টাকা। 1 মাস পরে এই 20,000 টাকা দিলাম, 30,000 টাকা মুনাফা সহ আমার টাকা ব্যাক দেবে। নিজা তোর মা চিকিৎসা করে গিয়ে। চাচা 1 মাস পরে আমার 30,000 টাকা ফিরে দিতে হবে, মানে 20,000 টাকায় 10,000 টাকা সুদ? চাচা এইটার মানেই তো সুদ চাচা, আপনি আমার 20,000 টাকা দিয়ে আপনি 30,000 টাকা নিচ্ছেন, এটা সুদ না? আপনি কি জানেন চাচা এই সুদ খাওয়া কত বড় অপরাধ, কত বড় পাপ? কুরআন শরীফে পর্যন্ত মহান রব্বুল আলামিন আল্লাহ পাক কিন্তু পরিষ্কার ভাবে লিখে দিয়েছেন, যে ব্যক্তি সুদ খাবে সে কিন্তু মায়ের সাথে জিনা করবে। জেনে শুনে আপনি এত বড় অপরাধ করছেন চাচা? এই সুদ খাওয়া জঘন্যতম অপরাধ চাচা, যে ব্যক্তি সুদ খায় সে কিন্তু মায়ের সাথে জিনা করে চাচা, এত বড় ভুল আপনি করেন না চাচা, এত বড় অপরাধ আপনি করেন না। দূর বাপু, টাকার উল্টো পেট সোজা পেট কোন হারাম হালাল লেখা নেই। তুই যখন টাকা আমার ফেরত দেবে, একটু মিষ্টি খাওয়ার জন্য 10,000 বেশি দেবে। নে যা যা যা। চাচা শুধু অনেক বড় বিপদে আছি চাচা, মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মা হাসপাতালে ভর্তি চাচা। আমি জানি এই সুদ দেয়া যেমন হারাম, সুদ নেওয়াও তেমন হারাম। সুদ যে ব্যক্তি দেয় সেও অপরাধী, যে সুদ নেয় সেও অপরাধী। কিন্তু চাচা আজকে আমি এত বড় পরিস্থিতির শিকার, আমি জেনে শুনেও আপনার এই টাকা আমি নিচ্ছি চাচা, কারণ এখন আমার মা হাসপাতালে ভর্তি, আমার মাকে বাঁচাতে হবে চাচা। এই টাকার উল্টো পিঠ সুদা পিঠ কোন জায়গায় তো লেখা নেই হারাম হালাল, আপনার কথাটাই সত্যি। এখন আমার মাকে বাঁচানোর জন্য এই টাকাটা নিতে হবে চাচা। কিন্তু চাচা আপনার কাছে হাত জোর করে আমি বলছি চাচা, এই দুনিয়ায় এরকম কিছু করেন না চাচা, কারণ এই সুদ খাওয়া এ জঘন্যতম অপরাধ চাচা, এ জীবিত মায়ের সাথে জিনা করার পাপ। এই সুদের টাকা আপনি খেয়েন না চাচা, কবরে একদিন যাওয়া লাগবে চাচা, সেদিন কিন্তু মহান রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় এই হিসাব আপনার দেওয়া লাগবে চাচা। এই টাকা পয়সা ধন দৌলত আপনার সাথে যাবে না চাচা। ওই বাপু, এত হাদিস আমার তুই শোনাস নি, আমি অনেক বুঝি, আমার 60 বছর বয়স, আমি বহুত আগের থেকে তোর সব বিষয় বুঝি। তুই যা, তো দিয়েছি তোর মা চিকিৎসার জন্য, তুই যা চিকিৎসা করবি যা। এই চল চল। ও দক্ষিণ পাড়া গেছে। ওরে রিফাত, রিফাত আমার বুকের ব্যথা বেড়েছে রিফাত, আমার শিগগির হাসপাতালে নিয়ে যা। চাচা কিছু হবে না চাচা, দাঁড়াও। ওরে শিগগির ফোন কর, আমার বিশাল কষ্ট আছে রিফাত, আমার হাসপাতালে নিয়ে যা, আমি আর বাঁচবো না মনে হয়। রিফাত আমার তাড়াতাড়ি নিয়ে যা। ও ও ও কাশেম চাচা, ও রিফাত, ও কাশেম চাচা, কি ডাকছে দেখ, কি ডাকছে দেখ। চাচা হ্যাঁ। আরে রিবাত চাচা কি হয়েছে?
চাচা 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 কি হয়েছে চাচা? ও কিডা হ্যাঁ চাচা কি হয়েছে? ও বাপ, আমার বুকি ব্যথা বেরিয়েছে বাপ, শিগগির আমার হাসপাতালে নিয়ে যা, না আমি বাঁচবো না বলো, শিগগির নিয়ে যা বাপ, আমার ছেলে মেয়ে আমার পাশে কেউ নেই। ও চাচা চাচা চাচি কোনে গেছে? তোমার ছেলে মেয়ে সব কোনে গেছে? তোমার তো হাসপাতালে নিয়ে যাবে, তুমি তো মেলা অসুস্থ চাচা। আর বলিস নি খোকা, তোর চাষি আমার ছেলে মেয়ে সব আমার ছেড়ে চলে গেছে খোকা, আমার আর দুনিয়ায় কেউ নেই খোকা, আমি বড় ভুল করেছি। আরে রিফাত, এই চাচার অবস্থা ভালো না, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল, তাড়াতাড়ি ধর। নিয়ে যা। মরি যাক, দুনিয়ায় মেলা গুণা করে দিছে, বাসাই কি হবে, যা আছে সবকিছু ধরুন ভাগ করে নেওয়ানি, সালাম মরি যাক। এই বলিস কি রে, তুই নুন খেয়ে নুন আরামি করছিস? আরে এই মানুষটা অন্যায় করেছে মেনে নিলাম, জীবনে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, তাই বলে তাকে মেরে ফেলবি? সে এখন অনেক অসুস্থ, হাসপাতালে নিয়ে চল, ধর তাড়াতাড়ি ধর। আমার দুনিয়ায় কেউ নেই খোকা, তুই আমার বাসা, তুই আমার বাসা, আমি বড় ভুল করেছি খোকা, আমার জীবনে আমি আর সুদ খাবো না খোকা, তুই আমার 20,000 টাকা দিতে হবে না, তুই আমার একটু বাসা খোকা, বাসা, আমার একটু বাসা। চাচা আমি তো আপনার টাকা ফেরত দিতে আইছি চাচা, চলেন তাড়াতাড়ি হাসপাতালে চলেন, আগে আপনার চিকিৎসা করাই চাচা। এই ধর চাচা, ধর, হাসপাতালে নিয়ে চল তাড়াতাড়ি, চাচা মেলা অসুস্থ। খোকা আজ এই সুদ খেয়ে টাকার পাহাড় গড়ি আমার ছেলে মেয়ে সব আমি খাওয়াইছি, তারাই আজ আমার ছিল না খোকা, তারা আমার ছেড়ে চলেই গেল, আর আমি কি করবো খোকা, এই টাকা পয়সা যা আছে সব গরিবের আমি দিয়ে দেবো খোকা, আর তোর কাছে যে 20,000 টাকা আমি দিছি খোকা, এই 20,000 টাকা তো দেওয়া লাগবে না খোকা, তুই নিয়ে যা, আমার সম্পদ সব এতিম গরিবের মাঝে সব বিলিয়ে দেবো খোকা। হ্যাঁ দেখিছেন চাচা, আমি আপনারে বলছিলাম আজকের সুদ খেয়ে এত বড় জঘন্য অপরাধ করেও যাদের জন্য আপনি টাকা কামাই করেছেন, যে টাকা কামাই করে আজকের বউ বাচ্চার খাওয়াইছেন, আজকে আপনার এই বিপদের দিনেও সেই বউ বাচ্চা আপনার কাজে লাগলো না, না খোকা, তারা সবাই যে যার মতন পথ বেছে নিয়েছে, আর আপনার বিপদের রাস্তায় আপনার একাই ফেলাইতেছে। এই জন্য চাচা, বউ বাচ্চা চিন্তা করে কখনো, এই দুনিয়া চিন্তা করে কখনো দুনিয়ায় জঘন্যতম পাপ করা উচিত নয়। চাচা, এই দুনিয়া সুখ বিলাসের জন্য আজকে আপনি জঘন্যতম অপরাধ করলেন, কিন্তু পরকালে এর হিসাব কিন্তু ঠিকই মালিকের কাছে দেওয়া লাগবে। এই জন্য এই দুনিয়া সুখের জন্য পরকালে সুখ নষ্ট করার চিন্তা মাথায় আনা ঠিক উচিত বলেছে নয়। খোকা, ঠিক বলেছে, চল চলো, আমার চল নিয়ে। চলো হাসপাতালে।